আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষ যারা আছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। আম আমরা যে কারণে লাইভে আসলাম, লাইভে আসার মূল কারণটা হলো যে আ আমেরিকান অ্যাম্বাসেডর পিটার হাস দেখা করেছেন নির্বাচন কমিশনের সাথে আবারও। অর্থাৎ সিরিজ অফ মিটিং এর পরে আবারও দেখা করেছেন। শুরু করি এই বক্তব্যটা দিয়ে যে এই মিটিং গুলার একটা অর্থ কিন্তু আছে। এটা এমনিতে মিটিং হয় না। পিটার হাস দেখা করেছেন এবং দেখা করে যে কথাগুলা এখানে বলেছেন, অনেক অজানা কথা হয়তো আম আপনারা এত অবগত না। তবে আমরা কিছু গোপন কথা যা নির্বাচন কমিশনারের সাথে হয়েছে পিটার হাসকে। কারণ একটা জিনিস মনে রাখবেন যে এই যে পিটার হাস উনি যান, উনি যে দেখা করেন, আপনি কি মনে করেন কোন কাজ নাই, এমনিতেই নির্বাচন আমেরিকান অ্যাম্বাসেডর দুদিন পরে পরে নির্বাচন কমিশনারে যান, নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন? বিষয়টা আনপ্রেসিডেন্টেড হতে পারে যে অনেকে বিষয়টা কিন্তু ভেরি ভেরি সিরিয়াস এবং ইম্পর্টেন্ট। আপনি দেখেন ২ দিন পরে পরেই কিন্তু কোনো না কোনো ভাবে এর মানে হলো আনডাউটলি ধরে নিতে পারেন যে তাদের চেষ্টা কাকে বলে, কত প্রকার ও কি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন অথবা আমেরিকান এমবাসির তরফ থেকে পিটার হাস করে যাচ্ছেন বাংলাদেশে। আজকে আবারও নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন এবং তো প্রশ্ন হলো, সেদিন দেখা করে আসলেন, এখন আবার দেখা করে আসলে দরকারটা কি ছিল? কি কথা হয়েছে নির্বাচন কমিশনের সাথে অ্যাম্বাসেডর পিটার হাসের আজকে? এই বিষয়টা নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। যে বিষয়টা আমরা জানলাম, যে কোন ভাবেই হোক জানার চেষ্টা করেছেন পলিটিক্যাল অ্যাডভাইজার মোশাররফ মামুন ভাই। আমরা এই বিষয়টা নিয়েই এখানে কথা বলতে চাই আপনাদের সামনে। তবে শুরুর আগে এতটুকু বলে দিই যে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে বাংলাদেশ আজকে অস্থির। বাংলাদেশটাকে প্রধান বিচারপতি যেভাবে বলছিলেন, সেই বিচারপতি যে বাংলাদেশটাকে দুজক বানিয়ে দেওয়া হয়েছে। আগুনে দুজকে এবং শান্তিতে পড়ছে বাংলাদেশ। এক স্বাধীনতার ৫১ বছর পরে উই ডিড নট এক্সপেক্ট ইট। বাট এটার মূল কারণ শেখ হাসিনা। শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মনোভাব এবং তাদের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থার কারণে আজকে বাংলাদেশ এই সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছে। খুবই দুঃখজনক। অনেক দেশ যেখানে উত্তরণ তারা মানে উতরে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে, বাংলাদেশ সেখানে বক্তব্যে পড়েছে। অর্থনৈতিক থেকে শুরু করে রাজনীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চলছে নজিরবিহীন দুর্বৃত্তপনা। এবং আজকে ১৬ কোটি মানুষ একজন মহিলার কাছে জিম্মি। এই জিম্মি দশা থেকে মুক্তির দরকার আছে। তো এবং আমেরিকান অ্যাম্বাসেডর এবং আমেরিকান গভর্নমেন্ট তারা সর্বোচ্চ চেষ্টায় তারা লিপ্ত বাংলাদেশে অবাধ এবং একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন দিন এবং রাতে। আজকে আমরা এবং চলছে গ্রেফতার গণহারে। এই গ্রেফতারের এই অগণতান্ত্রিক ব্যবস্থার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দাবি করতেছি। এবং এটা দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে আনস্টপেবল হাসিনার শেষ গন্তব্য কাছাকাছি পৌঁছে যাচ্ছে কিনা, সেই প্রশ্নটা আজকে এখানে শুরু করতে চাই। মামুন ভাই, ওয়েলকাম টু দিস লাইভ। আমি আপনাকে প্রথম প্রশ্নটাই হলো, আপনি বলছেন যে আপনি যে খবর পেয়েছেন যে সূত্র থেকে, আপনার যে সূত্র আছে সেই সূত্র থেকে পিটার হাস দেখা করেছেন নির্বাচন কমিশনারের সাথে এবং এর আগে উনি দেখা করেছেন। আজকে আবার তড়িঘড়ি করে হঠাৎ নির্বাচন কমিশনারের সাথে দেখা করে আসলে আপনার যে সূত্র থেকে প্রাপ্ত, অফকোর্স may not be 100% accurate, but we can understand from the political perspective এবং তাদের body gesture এবং বর্তমান যে সারাউন্ডিং সার্কামস্ট্যান্সেস in our country about politics, এখান থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি something happened. কি তথ্য আছে, কি কথা হয়েছে তাদের কাছে, আপনার যে সূত্র, এই সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শেয়ার উইথ আস। জি, আসসালামু আলাইকুম। মাসুম ভাই, আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং আপনার মাধ্যমে দেশবাসীকে আমার সালাম। আজকে আমরা দেখেছি যে সকালে যুক্তরাষ্ট্রের মাননীয় রাষ্ট্রদূত বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে একটি সাক্ষাৎ করেন, যেটা নির্ধারিত সময় ছিল 10:30। মামুন ভাই, the floor is yours. But before you getting into the main points, let me play the clip
so easy for you to understand, because you're going to describe or explain to us what happened, what kind of information you have received or found or gathered about this meeting. Please. Let's take a look at it. His time today and for meeting with us. During our meetings and our conversation, we urged for transparency and accountability in the Election Commission's unique constitutional role and the essential work that it plays in organizing elections that meet international standards. Free and fair elections, as we all know, happen in the weeks and the months before the actual day that votes are cast. And in order to have free and fair and peaceful elections requires the responsibility of voters, political parties, of the government, of security forces, civil society, the media, and of course the Election Commission. Any actions that undermine this democratic election process, including the use of violence to prevent people from exercising their right to freedoms of association, peaceful assembly, internet access, call into question the ability to conduct free and fair elections. Political violence by any side has no place. আপনি এই যে আমি এখানে আসবো আমার পরে আপনার এই ঘটনা উনি বলছেন যে ইট ইজ লাইক একটা জিনিস সিগনিফিকেন্ট ডিসকানেক্টিং ইন্টারনেট কমিউনিকেশন বা লাইনস, রাইট, and preventing them to gather and protest for anything or demands for free fair election is completely against the process of conducting free, fair, and credible election. So significant, he picked it up. He didn't say anything, to be honest, from the government's perspective. তার বক্তব্যটাই ছিল বিরোধী দলকে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই কথাগুলোর বাহিরে কি তথ্য আপনার কাছে আছে এই মিটিং নিয়ে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। আমার কাছে যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ওনাদের সাথে নির্ধারিত বৈঠকটা ছিল 10:30টায়। আচ্ছা, কিন্তু এই বৈঠকটার হয়তো গুরুত্ব এতই বেশি ছিল যত ঢাকার হয়তো রাষ্ট্রদূত মহোদয় মনে করেছে ঢাকায় আর্টিফিশিয়াল রোড জ্যাম তৈরি করতে পারে বা ওনার স্বাভাবিক জ্যামের কারণে দেরি হতে পারে। উনি কিন্তু সকাল 10টা বাজার আগেই নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছেন। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে কেন এত। তারপরে আপনি যদি এটা তো পিটার মহোদয়ের এটা শুনালেন আপনার ওনার কনভারসেশনের পরে, আপনি যদি চিফ ইলেকশন কমিশনারের বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন তাহলে আমার কথার সাথে আপনি মিল পাবেন। আচ্ছা, এটা হলো ওনারা তো যেটা বলেছেনই, সবচেয়ে মজার জিনিস যখন বলেছেন যে দেখেন এখন আপনি একটা উদ্যোগ নেন, মানে প্রধান নির্বাচন কমিশনারকে বলেছেন আপাতত আপনি শিডিউল ডিক্লেয়ার করবেন না, মানে শিডিউল ডিক্লেয়ার করিয়েন না। হ্যাঁ, তো এবং আপনার ওই যে উভয় পক্ষের সাথে শর্তহীন ভাবে একটা আলোচনার উদ্যোগ নেন। তখন প্রধান নির্বাচন কমিশন ওইখানে ভিতরে যারা ছিল তাদের কাছ থেকে আমার শোনা। আচ্ছা আচ্ছা, তো তখন প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই নির্বাচন তো আমার পক্ষে পিছানো সম্ভব না বা শিডিউল ডিক্লেয়ার করা। এই কথাগুলো তারা এখানে আলোচনা করেন নাই, এটা গোপন আচ্ছা একদমই এটা ক্লোজ ডোর মিটিং এর সময় কথাবার্তা। আই গেস তো তখন উনি বলেছে এটা তো প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট ছাড়া কেউ পারবে না। তখন পিটার মহোদয় জিজ্ঞেস করেছে কেন আপনারা না একটা স্বাধীন এই নির্বাচন কমিশন, তাহলে এখানে কেন সরকার প্রধানকে বা রাষ্ট্রপ্রধানকে লাগবে? তখন যেটা মজার জিনিস, প্রধান নির্বাচন কমিশনার অসহায়ের মতন ওনার কাছে বলেছেন আসলে আমরা স্বাধীন হলো কাগজ কলমে, হ্যাঁ বাস্তবে আমরা পরাধীন। মানে কাগজে কলমে ওনারা স্বাধীন আছে, কিন্তু বাস্তবে তারা হলো সব থেকে বেশি জেলখানার বন্দির থেকেও পরাধীন। উনি এই শব্দটা ইংলিশ করলে যা দাঁড়ায় ইংলিশে সেইভাবে পিটার মহোদয়কে বলেছেন। তো তখন তো পিটার মহোদয় তো আর কি বলবে, বলে তারপরেও আপনি চেষ্টা করুন, আমরাও চেষ্টা করছি। আর যেটা বললেন এখানে ইন্টারনেটের কথা যেটা বললেন, আসলে ওনারা তো সব খবর রাখেন আপনি জানেন। আমাদের দেশের ইন্টারনেট কানেক্টটা হয়েছে যে কক্সবাজারের সমুদ্রের তলদেশ থেকে
থেকে 2006 বিএনপি গভর্নমেন্টের সময় ফাইবার অপটিক্যালের মাধ্যমে এইটাকে মানে এখন ওই যে সেই দিন যে ইন্টারনেট ওই আপনার টাওয়ার মহাখালীর টাওয়ারটাকে পুড়িয়ে দিয়ে সার্ভারকে করা হয়েছে, তো এটা নিয়ে তো একটা আলোচনা হয়েছে আন্তর্জাতিক মহলে। তাই এখন তারা দেখিয়েছে এই যে 2 দিন অবরোধ যাবে, এই 2 দিন আপনার মেইনটেনেন্সের কারণে আপনার ইন্টারনেট কার্যক্রম বিভ্রাট ঘটবে। তো উনি ওইটাই ইট ডাজ মেক সেন্স, আপনার এই কথাগুলো ইট ডাজ মেক সেন্স টু মি। বলেন। উনি রাষ্ট্রদূত মহোদয় এটাই বলেছিলেন যে দেখেন ইন্টারনেটের কথাটা কিন্তু কেন উনি বলবেন, উনি কেন বলবেন? ইয়েস ইয়েস, এটা আমি প্রিয় দর্শক আপনারা যারা যোগ দিয়েছেন, ইটস এ ভেরি সিগনিফিকেন্ট দ্যাট ইন্টারনেটের ব্যাপারটা আমেরিকান অ্যাম্বাসেডর তুলে নিয়ে আসছেন তার বক্তব্যে। ক্যারি অন। হ্যাঁ, তো আপনি ওনারা আসলে যুক্তরাষ্ট্রের তো এখানে কোনো ইন্টারেস্ট নাই, ঠিক আছে? যেমন আজকে আমাদের ওই যে সংবাদ সম্মেলনের সময় দেখলাম কোন একজন প্রশ্ন করছিল ডায়ালগের বিষয়। তো একটি পর্যায়ে প্রধানমন্ত্রী বললেন যে বাইডেন না ট্রাম্প সাহেব আর বাইডেন যেদিন বৈঠক করবে তারপরে বৈঠক। তো এতদিন তো বিএনপি শর্ত দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, কিন্তু আজ সেটা বাংলাদেশের পক্ষে করা সম্ভব। কিন্তু আজকে যে শর্তটা দিলেন প্রধানমন্ত্রী, আপনার ট্রাম্প আর বাইডেনের বৈঠক, হ্যাঁ আমি তো বলি বৈঠক হয়, এদের বৈঠক হয় ওই সমস্ত দেশে আমাদের মতন পলিটিক্স না যে কারোর সাথে কারো দেখা দেখি নাই। বাট আপনি কি বলতে পারেন এটার অর্থ কি? আমি আপনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই। আমি বলবো ট্রাম্প আর বাইডেনের বৈঠক হওয়ার পরে বৈঠক হবে। তো এই জিনিসটা আমার কাছে একটু কেমন যেন লাগছে, জাতি হিসেবে নিজেকে একটু ছোট খাটোই মনে হয়েছে। আর আপনার বাট আমেরিকা নির্বাচন সুষ্ঠু করাবে এটা যেভাবে, কারণ আমাদের চলতে হলে মাসুদ ভাই আপনি যে কথাটা প্রায় বলেন বা আমরা বলি যে ধরেন আমেরিকার কাছে যদি কোনো দেশ সে ধরেন $10 বিলিয়ন যদি পায়, এটা আমেরিকার জন্য কিছু বিষয় না, কারণ ডলারটা তারা প্রিন্ট করে তারা প্লেনে ভরে পাঠিয়ে দেবে, শেষ। কিন্তু বাংলাদেশের তো সেই রিসোর্স নেই। যদি আজকে আমেরিকা বাংলাদেশে যে বিনিয়োগ আছে বা যে অনুদান আছে সেগুলো যদি জাস্ট উইথড্র করে, আপনার পৃথিবীর অন্য কোন দেশ বাংলাদেশের সাথে তখন আর ব্যবসা করবে না, কারণ ইউএস যদি না থাকে। কারণ সব দেশের পেমেন্টটাই তো ইভেন ইংল্যান্ড যে ইম্পোর্ট করে বাংলাদেশ থেকে, সেই পেমেন্টটাও কিন্তু থ্রু ইউএস আসে, কারণ পেমেন্টটা হয় কিন্তু ডলারে নট পাউন্ডে, তাই না? তাহলে বাংলাদেশের তো 3 দিনে বাংলাদেশ কলাপস করবে। আমি আপনারা যারা দর্শক এখানে আছেন, চায়না কেন বা চীন কেন কোনো যুদ্ধে যেতে চায় না আমেরিকার সাথে? ডু ইউ গাইজ নো দ্যাট? দ্য ফার্স্ট রিজন ইজ economy. Do you know why? $582 billion তারা আমেরিকা থেকে পায় বাণিজ্যের মাধ্যমে প্রতি বছর। আমি আপনাদেরকে বলি, and there is a serious trade deficit between the United States and China. President Trump tried his best to reduce it, but he could not because এটা one-sided business বলতে পারেন। কারণ আমেরিকার সাথে যুদ্ধে গেলেই সবার আগে যে বিষয়টা আঘাত করবে সেটা হলো চাইনিজ ট্রেডস ইনটু দি ইউনাইটেড স্টেটস। এজ এ রিজাল্ট চায়না কখনো যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের যুদ্ধে যাবে না, এটা আমি ক্লিয়ার কাট আপনাদেরকে বলে দিলাম। এটা দেখবেন পরে, যতই বলুক না কেন এই করবে সেই করবে। রাশিয়া যেতে পারে, চায়না যাবে না, কারণ চায়না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যদি তারা যুদ্ধে সেখানে যায়। আচ্ছা, আপনি বলছেন নির্বাচন কমিশনারের সাথে পিটার হাসের যে বক্তব্যটা, এটাই ছিল যে উনি বলছেন। এবং আমি আপনাকে বলি, ইভেন তো আপনি যদি এটাকে যে কোনো একটা ইভেন উইক সোর্স থেকে আপনি এটা পেয়ে থাকেন, it does make sense to me, Moshoor bhai. It does make sense to me because উনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন। তাহলে আমি দেখতেছিলাম এই যে আমাদের আউয়াল ভাইয়ের চেহারা, look at his face. I mean, honestly speaking, I want to show you something. মনে হয় যেন সে কাঁপছে এবং লোক আমার এবং উনার চোখের মধ্যে পানিও দেখতে পাচ্ছি আমি। Trust me.
Look at his face. It's not, he's not in a happy mood. Like, আমি আবারও বলি যে if you want to analysis, আমি যেটাকে আমরা বলি যে the political analysis, or analyze something after, any incident been taken place. First of all, you got to look at their face, the body gesture. That tells you everything. Everything, even the criminal minds. They cannot hide it out. Look at his face. এর মানে হলো কি, উনার সাথে যাই আলোচনা হয়েছে ওইটা উনাকে it didn't make him happy. Guys, please understand. You know what? You don't have to be a rocket scientist to understand this kind of gesture, body gesture. And they are not even expert at it. US diplomat যারা আছে বা Russian diplomat যদি বলি, Chinese diplomat কথা যদি বলি they are very active. Israeli diplomat যদি বলি, they're very active at like যেটাকে আমরা বলি যে to deceive you by their external body gesture. But if you look at his face, because he's very naive, by the way, and incompetent, look at his face, look at his eyes. His eyes is being dried out. Look like he doesn't have any water in his eyes. So look like this guy is in trouble right now somehow, right? Absolutely. So এটা বোঝা যায় যে এটা কোনো pleasant meeting ছিল না, undoubtedly. এবং পিটার হাসও কিন্তু বোঝা যায় he wasn't happy as well. So এবং it does make sense. ভাই বাংলা বললে কি খুব সমস্যা হবে না? অফ কোর্স কোনো সমস্যা না, আমি আসতেছি বিষয়টাতে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন বিষয়টা। তো আমি আপনাকে বলি, তো এটা বোঝা যাচ্ছে যে whatever you said, it does make sense. লাইক হঠাৎ এসে এখানে মিটিং করে করলেন, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, কোনো কারণ ছাড়া তো মিটিং এখানে হয় না বা হওয়ার কোনো সুযোগ নাই, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, তারপরে উনি বলছেন যে ধরেন আপনি আমাকে প্রশ্ন করেছেন মামুন ভাই যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাইডেনের যদি আলোচনা হয় তাহলে উনি আলোচনা করতে রাজি আছেন। তো প্রাইম মিনিস্টার, আমি আপনাকে বলি, আমেরিকান প্রেসিডেন্টের কাজের লুক যদি লাগে হোয়াইট হাউসে, উনি যাকে নিবেন তাও আপনার চেয়ে 100 গুণ যোগ্যতার অধিকারী, আপনি ফার্স্ট থার্ড ক্লাস ইন্টারমিডিয়েট থার্ড ক্লাস ম্যাট্রিক পাস করা নেত্রীর কাছ থেকে, বিশ্বাস করেন আপনি। আমি সরি টু সে দ্যাট। কার সাথে কোথায় কি তুলনা করেন? আর ইউ ওকে? this lady has serious psychological problem. কার সাথে? আমেরিকার। এবং প্রথম কথা হলো যে উনার সাথে মিটিং হলে, প্রশ্ন হলো বাইডেনের সাথে ট্রাম্পের মিটিং সবসময় হয়, আর নির্বাচন কেন্দ্রিক কোন নেতার সাথে নেত্রীর মিটিং এর উপর আমেরিকান ইলেকশন প্রসেস নির্ভর করে না। এখানে ইলেকশন বিষয়টা এতটাই ট্রান্সপারেন্ট এবং ফেডারেল ক্রাইম। এটা ইলেকশন কমিশন এবং বিশেষ স্টেটের যে ইলেকশন কমিশন আছে তারা এটা কন্ডাক্ট করে থাকে। এটা কোন প্রেসিডেন্টের কোনো কিছু করার নাই। আপনি কি ইউএস ইলেকশন কমিশনারকে কখনো দেখেছেন? আমাদের আউয়াল ভাইকে আমরা প্রতিদিনই দেখা থাকি, এখানে সেখানে কথা বলতেছে আউয়াল ভাইকে, কিন্তু ইউএস ইলেকশন কমিশনার নামই তো জানে না অনেকে, উনি কে। ইনফ্যাক্ট ব্রিটেনেরটাও আমরা নাম জানি না। আসলে তো ভালো একটা পয়েন্ট বলছেন, দরকার নাই তো, কারণ you don't have to. There are many election commissioners. I mean all the states. সুতরাং এটা তো জানার দরকার নাই, বিকজ এটা এমন একটা সিস্টেম অনুযায়ী আসবে, সিস্টেম অনুযায়ী চলে যাবে। এখানে ইলেকশন আপনি কোনো ব্যক্তি বা বর্গ ইলেকশন এখানে পরিচালনা করে থাকে না। তো উনি যে বললেন যে আমি বাইডেন আর প্রেসিডেন্ট ট্রাম্প যখন ছিলেন এবং এই যে 2 দিন আগে তাদের স্পিকার নির্বাচিত হলো, সরকারি দলের স্পিকার বিরোধী দলে ভোট দিতে হয়েছে, এজন্যই স্পিকার নির্বাচিত হয়েছে। এবং আপনার কিছুদিন আগে যে স্পিকার কেভিন ম্যাকার্থি, যাকে আউস্টার করা হয়েছে বা রিমুভ করা হয়েছে, তাকেও ডেমোক্রেটসরা ভোট দিয়ে সহযোগিতা করেছে রিপাবলিকানদেরকে। তো এত সুন্দর ডেমোক্রেটিক প্রসেসের সাথে আপনার তুলনা দেন প্রধানমন্ত্রী। ঘৃণা লাগে আমি কথাগুলো দেখার পরে, আপনার লজ্জা লাগে এই কথাগুলো যখন আমি শুনি। প্রধানমন্ত্রী বলে আমেরিকার সাথে তুলনা দেয়, কোথায় উগার তলার, কোথায় বটর তলার, কোথায় আসমান, কার সাথে কি তুলনা দেয় উনি? আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। যে বাইডেন এবং সাথে কথা বলে, বাইডেন আমেরিকাতে, বাইডেন কি ভোট দিনের ভোট রাতে করে ভোট ডাকাত? আপনি তো ভোট ডাকাত, আপনি তো সার্টিফাইড নাম্বার 1 ভোট ডাকাত, তারা তো ভোট ডাকাত না। তো তাদের সাথে তাদের আর কথা হবেই না কেন? প্রতিদিন কথা হয়। যদি কথা নাই হয় তো বাইপার্টিজান এই বিলগুলো পাস হয় কিভাবে? ইনফ্রাস্ট্রাকচার বিল যেগুলা আপনার
$3 ট্রিলিয়ন বিল পাস হলো 2 দিন আগে, এই কয়েক মাস আগে। সারা আমেরিকাতে কাজ হচ্ছে রাস্তাঘাটের, ব্রিজ কালভার্টের। এই বিলটা পাস কিভাবে হলো? এটা তো বাইপার্টিসান ওয়েতেই হয়েছে। এবং স্পিকার মানে বক্তব্য যে শুরু করেছেন, প্রধান বিরোধী দলকে প্রথমে ধন্যবাদ দিয়েছেন উনি। এই যে নতুন যে স্পিকার, উনাকে মেইনলি ভোট দিয়েছে কারা? অনেকটাই ভোট দিয়েছে, উনাকে রিমুভ করেছে ডেমোক্রেটসরা, বিরোধী দলরা। আর বর্তমানে ইউএস সরকার যারা শাটডাউন করতে পারে তারা বিরোধী দল কে? রিপাবলিকানরা। এত সুন্দর সিস্টেমের দেশকে নিয়ে আপনি কথা বলেন, লজ্জা না থাকলে মানুষের যা হয়। বলেন আপনি এই বিষয়ে কোনো কিছু বলতে চান কিনা? না, আসলে এটা জাতি হিসেবে আমাদের লজ্জার। আমরা 90 সনে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথ উন্মোচিত করেছিলাম। আর ওই অল্প সময়ের মধ্যেই যে এই রকমের অবস্থা হবে, এটা তো কল্পনার বাইরে। মাসুদ ভাই দেখেন, আজকে মির্জা আব্বাস সাহেবকেও গ্রেফতার করা হয়েছে। উনি কিন্তু খুব অসুস্থ, উনি কিন্তু খুবই অসুস্থ। আজকে মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে গ্রেফতার করা হয়েছে। দেখেন, কিছুদিন আগেই কিন্তু উনি ভারতে যে চিকিৎসা করিয়ে এসছেন, উনিও অসুস্থ। মহাসচিবকে অ্যারেস্ট করা হয়েছে, উনিও অসুস্থ। আপনি নিশ্চয়ই আমাকে বলতে পারবেন না যে ইউএস নির্বাচনের আগে বিরোধী দলের নেতাগুলোকে গ্রেফতার করা হয়, তাই না? এবং আজকে আমাদের প্রধানমন্ত্রী আরেকটা জিনিস ঘোষণা দিয়েছেন, এই ব্যাপারে আপনার ব্যাখ্যা শুনতে চাই। যে এতদিন যে একটা বলছিল সবাই, ইভেন আপনার ওই যে ফারুক খান সাহেবও বলেছিল, কর্নেল ফারুক খান সাহেব, যে নির্বাচনকালীন একটি সরকার হবে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই, বাট সেই সরকারটার আকার ছোট হবে। তো উনি আজকে বলেছেন যে না, এই যা আছে যেভাবে আছে এইভাবেই নির্বাচন হবে, দেখি কে ঠেকায়। তো এই যে এগুলো, আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই মাসুদ ভাই, ধরেন প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রাইম মিনিস্টার বা আমেরিকার ধরেন প্রেসিডেন্ট, তারা তো আসলে তাদের মানে পার্সোনাল স্টাফদের কাছ থেকে সারা দেশ বিদেশের খবরগুলো পায়, তাই না? কিন্তু আজকে যে প্রেস কনফারেন্সে আমাদের দেশের সিনিয়র জার্নালিস্টরা যে ধরনের আপনার প্রশ্ন করছেন, তারা কি আসলে কি সারা দুনিয়া সম্বন্ধে কিছু জানেন না, নাকি বাংলাদেশ অ্যাফোর্ড করে আমেরিকার সাথে ফাইট করার জন্য মতো? আপনার চায়না এত কিছু বলে, আজকে চায়না কেন আমেরিকার সাথে লাগতে যায় না? বিকজ চায়নার ইকোনমিও ক্রপস হয়ে যাবে যদি আমেরিকার সাথে বাঁধে, কারণ চায়নার সবচেয়ে বড় মার্কেট ইউএসএ। আপনার প্রোডাক্ট আপনি বানালেন, কেনার যদি লোক না থাকে, তাহলে আপনার সেই ফ্যাক্টরি কি হবে? তো এটা চায়নাও বোঝে। তো আপনি যদি এখন মনে করেন যে আমেরিকার বিপক্ষে চায়না আমাকে হেল্প করবে, নো, নট এট অল। কারণ চায়না দেখবে তার ব্যবসা ভাই, তাই না? তো এই যে আমাদের সাংবাদিকরা এই ধরনের কথা বলে, এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই। আর আপনার, আমি যেটা বললাম যে আজকে আমরা এফোর্ড করি কিনা, এই যে ইউএস অ্যাম্বাসেডারের সাথে। আরেকটা জিনিস যেটা, প্যালেস্টাইনে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, প্যালেস্টাইনে যেভাবে ইসরায়েলিরা মুসলমানদের মারছে, হ্যাঁ, সেই রকমের নাকি বিরোধী দল এই পিটায় মারতেছে। তো বিরোধী দল তো মায়ের খেয়ে পালায় গেল, পিটাইলো কোথায়? এই দুইটা জিনিস যদি একটু আপনি দয়া করে। আচ্ছা, এখন আপনি আমাকে উল্টা প্রশ্ন করতেছেন, আমি আপনাকে বলি। I'm sorry. It's all right. It's okay. প্রিয় দর্শক, আমি শুধু আপনার এই বক্তব্যের উত্তর একটাই উত্তর দেব, সেটা হলো যে আপনারা এই মহিলার কোনো কথার উত্তর না দিয়ে নিজের গালে দুটো থাপ্পড় দিয়ে আর কোনো জায়গায় গিয়ে বসে গিয়ে মুখটা ধুয়ে আসেন। মানে আপনাদের প্রধানমন্ত্রী বা নেতা নেত্রী কতটা নিম্ন শ্রেণীর ইনকম্পিটেন্ট পাগল টাইপের হলে এই কথাগুলা বলতে পারে। এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ যখন তুলনা করে, মানে আপনি হাসবেন না কাঁদবেন, এটা তো আপনাকে ডিসিশন নিতে হবে। তারপর কি করবেন তখন আসলে? মানে যখন চীন তুলনা করে না যুক্তরাষ্ট্রের সাথে নিজেদেরকে, তারা ইনফ্রাস্ট্রাকচার, তারপর আপনার ইনস্টিটিউশনাল দিক দিয়ে, সেখানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়ে 1 মিলিয়ন% বিহাইন্ড। 1 মিলিয়ন%। কোন দিক দিয়ে? আমি একটা উদাহরণ দেই। আপনি যখন নিজেকে দাবি করবেন আপনি উন্নত হয়েছেন, আসুন আমরা লেটস টক অ্যাবাউট এডুকেশন। 1000 ইউনিভার্সিটির মধ্যে, বিশ্বের মধ্যে
একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনি মানে ঢুকাইতে পারলেন না, যেখানে ইরানের প্রতিষ্ঠান আছে, যেখানে সোমালিয়ার প্রতিষ্ঠান আছে, ইউগান্ডার প্রতিষ্ঠান আছে। এই এই ব্যক্তি যদি আইসা এবং যারা 1 থেকে 10 পর্যন্ত 8টা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের মানে সবসময় অবস্থান করে, তার সাথে তুলনা করেন, এর চেয়ে লজ্জার কি হতে পারে? এই জন্য আমি বলছি আপনারা আপনারা যারা আছেন নিজেদেরকে নিজে আপনার লজ্জিত মানে আপনার লজ্জা আপনার পাওয়া উচিত এই বক্তব্যগুলো শোনার পরে। এবং আজকে স্বাধীনতার 51 বছর পরে এই ধরনের পাগল টাইপের এবং অদক্ষ ইনকম্পিটেন্স লিডারশিপ দ্বারা এই দেশ চলতে পারে না। শ্রীলঙ্কাতে যেভাবে হয়েছে, পরিবর্তন আসার পরে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। আপনি দেখেন আজকে কোথায় শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। আমাদেরকে একটা হিসাব নিকাশ করতে হবে যে আসলে আপনারা এইভাবেই কি এই ব্যর্থ এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের দ্বারা পরিচালিত হবেন। 80% politicians are আপনার incompetent. They're not competent enough to run, to understand the political affairs even though. এরা আমাদের রাজনীতিবিদ। লজ্জা লাগে মামুন ভাই আমার। জি প্লিজ। আপনি কি জানেন বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা পথে নেমেছে, তাদেরকেও বিএনপির কালার করে ওখানেও মনে হয় 1জন না 2জন নিহত হয়েছে। আজকে বাংলাদেশে কিন্তু অনেক নিহত হয়েছে পুলিশের গুলিতে, তাই না? তো আপনার এই গার্মেন্টস সেক্টরটা বাংলাদেশে আসে জিয়া রহমান সাহেবের সময়, যখন শ্রীলঙ্কায় বিদ্রোহ শুরু হয়। অথচ আজকে এই গার্মেন্টস সেক্টরটা কিন্তু চলে যাবে আমাদের বাংলাদেশ থেকে যদি সরকার এই ঘরবি না করে। না, এখানে মামুন ভাই, এটা মূলত আমাদের বিরুদ্ধে কনস্পাইরেসি, এই কনস্পাইরেসির অংশ। ওইটাই আপনার কাছে শুনতে চাচ্ছি যে আমার ধারণাটা সঠিক কিনা। ধরেন মেইন বায়ার তো ইউএসএ এন্ড ইউরোপীয় ইউনিয়ন। তো ইউএসএ যখনই বাংলাদেশের উপরে রেস্ট্রিকশন করবে, এখন আমার তো একটা বড় ওয়্যার হাউস আছে, আমি তো প্রোডাক্ট নিতেই হবে আমাকে, তখন আমি সুইচ করব কোথায়? আমি তো অন্য কোথাও ভিয়েতনামে সুইচ করব, বা ইভেন চায়নায় ফ্যাক্টরি আছে। আপনি জানেন চায়না অনেক সস্তায় গার্মেন্ট প্রোডাক্ট দেয়, রাইট? তখন এই চায়নায় ফ্যাক্টরি গুলো আবার বাংলাদেশে বন্ধ হয়ে যাবে, চায়নায় চালু হয়ে যাবে। তো চায়না কি তখন আমাকে হেল্প করবে? এখানে মামুন ভাই আমি আপনাকে বলি, even though China is not the biggest threat, the neighboring country, India, they want to take over everything from Bangladesh. Oh, husband country. A husband is the biggest problem for us. এবং খুবই দুঃখ লাগে। এবং তবে তাদের এই বডি গেস্টার এবং এই যুদ্ধ ঘোষণা শেখ হাসিনার লক্ষণটা আমার কাছে শেখ হাসিনার ভালো মনে হচ্ছে না। এই যে আনকন্ট্রোল বিহেভিয়ার এবং এই যে পদক্ষেপ, আমার কাছে কিন্তু মনে হচ্ছে না কোনো অবস্থাতেই ভালো খবর নিয়ে আসতেছে। আমার কাছে মনে হচ্ছে যে সে এটা মনে করতেছে হাসিনা সরকার এখন যে আমার তো সব শেষ, তাহলে আমি পিছপা হব না, আমি ফাইট ব্যাক করবই। এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। এবং সালমান এফ রহমান যে আমেরিকাতে এসে উনি যে ব্যর্থ হয়েছেন, উনি যে আসলে কিছুই হয়নি কাজ, এটা সরকারের গেস্টার দেখে এবং আমেরিকাকে দোষাদোষি করা। কারা বলছিলেন সালমান এফ রহমান এসে ফিক্স করে গেছে, যদি তাই হতো তাহলে পিটার হাসকে নিয়ে প্রধানমন্ত্রীর এই কুরুচিপূর্ণ বক্তব্য আজকে কোন অবস্থাতে আসতো না। ঘুরে ফিরে আমরা যে কথাগুলা যে আকার বা ইঙ্গিত দিয়েছিলাম সেগুলাই সত্যে পরিণত হচ্ছে। আচ্ছা বাস ভাই, আরেকটা জিনিস আপনাকে একটু বলি, যেহেতু আপনি ইউএসএ তে খবর রাখেন, আপনাকে তো বাইডেন প্রশাসন মনে হয় ইন্টারন্যাশনাল, মানে নট দ্য ইউএস সিটিজেন, মানে ইউএসএ তে থাকে গ্রিন কার্ড হোল্ডার পৃথিবীর অন্যান্য দেশের, এরা যারা দুর্নীতির মধ্যে যদি কেউ জড়িত থাকে, সেই দুর্নীতি গুলো ধরার জন্য ওই যে বাংলাদেশে এসেছিল, যে ওর নাম কি, ওই যে আপনার যে স্যাংশন স্পেশালিস্ট নেফিউ, আই থিংক নেফিউ, আজকে কি ইউএসএ এই ধরনের কোনো কিছু প্রকাশ করতে যাচ্ছে? মানে বিশ্বে আমি বলি মামুন ভাই, আপনি যখন আমাকে জিজ্ঞেস করেছেন, আমরা one thing, ladies and gentlemen, let me begin with saying something. আরো একটা কথা বলি, আপনারা অনেকেই বলছেন যে ফেসবুকে আমাকে লাইভ করার জন্য, কারণ ফেসবুকে বেশি মানুষ দেখে, বাংলাদেশে নাকি আপনার ইউটিউব দেখলে বেশি এমবি খরচ হয়, আমরা গরিব মানুষ, আমরা ভাই দেখতে চাই, আমাকে অনেকেই বলেছেন। কিন্তু ladies and gentlemen, with respect and great regret that আমি ফেসবুকে, আমার ফেসবুক প্ল্যাটফর্মটা, আমি এই ভিডিওগুলা যদি এখন ফেসবুকে করি, যা আছে সেটা হয়তো বা বিপদগ্রস্ত হবে। আর যেহেতু কারণ আমার ফেসবুক পেজটা আপনারা জানেন ওয়ান অফ দ্য বিগেস্ট and reached ফেসবুক পেজ ছিল, সেখানে আমার কথা বলা
আমার সবকিছু তারা এওয়ে করেছে, আমি বিশ্বাস করি এই সরকার যাওয়ার পরে উই ক্যান ফাইট ইট ব্যাক এন্ড গেট ইট ব্যাক অ্যাজ ওয়েল। সো এখানে প্লিজ সাপোর্ট মি ওভার দেয়ার রাইট নাও। আই আন্ডারস্ট্যান্ড আপনাদের পয়সা খরচ হয় ইউটিউব গুলা দেখতে, বাট কষ্ট করে যদি মানে আপনাদের ক্ষতি না হয় দেখবেন, সাপোর্ট দিবেন, এটা আমার রিকোয়েস্ট। আর সেকেন্ড থিং হলো, আপনি বলছেন আমি ওভারঅল এই ঘটনা পিটার হাসের সবকিছু থেকে আমি এতটুকু বুঝি বাংলাদেশের জন্য আরেকটা খারাপ খবর খুব শীঘ্রই আসতেছে। না, আমি আজকে কি রিচার্ড নেফিউ যে অ্যান্টি কারাপশনের একটা যে দায়িত্ব দিয়েছে বাইডেন প্রশাসন, আজকে কি তারা এমন কোন ব্যক্তিদের যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নয় কিন্তু যুক্তরাষ্ট্রে যাদের ব্যবসা থাকা ঘর বাড়ি আছে, এরকমের কি কোনো তালিকা কি আজকে প্রকাশ করতে যাচ্ছে? I do not know anything about it. আপনি একটু সার্চ করুন, কারণ আমি কোনো একটা মহল থেকে এই ধরনের একটা খবর পেয়েছি। আচ্ছা একদম আচ্ছা আপনি এই খবরটা পেয়েছেন, তবে আমি এতটুকু আপনাকে কনফার্ম করতে পারি সামথিং কামিং আপ ফর বাংলাদেশ। একটা কমন সেন্সের কথা বলি, আপনি যুক্তরাষ্ট্রের এত প্রচেষ্টা ব্যর্থ হলে they wouldn't take it easily. No way. আপনি কি নিতে ইজিলি আপনার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে? না, অ্যাবসলিউটলি। সেখানে তারা জানে যে কি হচ্ছে এবং কি হতে পারে, সুতরাং এজ এ রিজাল্ট আমি বলি। আর শেখ হাসিনা সরকারের জন্য হাসিনা মেকিং মিস্টেক আপন মিস্টেক, এটা আমার ধারণা, এবং the fall of this government is imminent. Now she could delay this process, but she got to go and she will be gone eventually. I can tell you guys, because আমার কাছে মনে হচ্ছে এই যে নির্বাচনের তফসিল দেওয়া মাত্রই বড় ধরনের একটা নিষেধাজ্ঞা আসতে পারে। এবং আমি আবারও বলি আপনাদেরকে, শি ইজ প্লেইং দ্য ইউনাইটেড স্টেটস। তারা যদি চায় সকালে সিদ্ধান্ত নিলে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলে যেতে হবে, but they don't want to. একই কথা বলতো যে আচ্ছা, they don't want to. তারা চায় বাংলাদেশকে স্থিতিশীল রেখে সরকার যেন মানে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে রিস্টোর করা। সকালে ডিসিশন নিলে বিকালে তারা চেঞ্জ করার ক্ষমতা রাখে আপনার। এখন আপনি বলবেন যে আমি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ঘৃণা করি, এই জন্যই কথা বলছি? নো, বিকজ দিস ইজ হাউ দ্য সিস্টেম ওয়ার্কস। দে ক্যান ডু ইট। তারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ইমরান খানের মতো ব্যক্তি, আমি সরি টু সে দ্যাট, মানে আমি মনে করি এটা মানে ওপেনলি বলাই দরকার। they did change him within shortest possible time. কারণ কি করতে হবে শেখ হাসিনাকে যাইতে গেলে, they know very well, but they don't want to right now. এজন্যই শেখ হাসিনা মনে করেছেন, এবং শেখ হাসিনা আমার ধারণা, আমি আপনাদেরকে আজকে বলি, উনি যুক্তরাষ্ট্র কি করতে পারবে বা কি করবে, কি হতে পারে, সব তারা ক্যালকুলেশন করে ফেলছে। এখন একটাই কথা, সিরিয়ার বাশার আল আসাদের মতো আমরা ক্ষমতা টিকে থাকবো, এটা আমার ধারণা। রাশিয়া এবং চীনের কোন প্রেসক্রিপশন আছে, বিশেষ করে রাশিয়ার প্রেসক্রিপশন। আর চীন বাংলাদেশকে আপনার আনস্টেবল হতে দিবে না। ওয়াই? বিকজ চীন যদি, বাংলাদেশ যদি আপনার ডিস্টেবিলাইজ হয়, তা তাদের অর্থনৈতিক যে প্রোগ্রেসটা, তাদের যে ইন্টারেস্ট আছে, economical interest in Bangladesh, it will be hampered very badly. So they know that very well. That's why China always calculates in this way. So আগামী মাসে তো চায়না যে একটা ডিউ হয়েছে, রিপেমেন্ট স্টার্ট হচ্ছে, তো সেই দেওয়ার টাকাটাই তো নাই বাংলাদেশের কাছে। আমি এতটুকু বলি, এরপরে দেখেন রিজার্ভ কোথায় যাচ্ছে। এবং আমি আপনাকে বলি, আমি জানি না এই কথাগুলো আর কোথাও পাবেন কিনা, আমি আপনাকে বলি, this is a serious desperation of Prime Minister Sheikh Hasina's regime to keep them alive. অর্থাৎ বাংলাতে যাকে বলে, আমরা কি বলে ভাই বাংলাদেশটাকে, যে ডেসপারেশন মিন্স হলো মানে একদম অপ্রতিরোধ্য, মানে একদম সর্বোচ্চ চেষ্টা, যেটাকে আমরা বলি অল আউট এফোর্ট দেওয়া, যে আমাকে থাকতেই হবে। এটাকে আমি মনে করি শেখ হাসিনার এই যে মির্জা আব্বাস সাহেব থেকে শুরু করে বিএনপি নেতৃবৃন্দকে গ্রেফতার করা, ইটস এ ক্লিয়ার কাট, ইটস এ সিরিয়াস ডেসপারেশন ফর দিস রেজিম টু স্টে অ্যালাইভ। But the question is, can they stay? Can they survive? যদি যুক্তরাষ্ট্র, আমি আপনাদেরকে যারা 636 people আছেন, let me make it clear today is the 31st of October 2023. If the United States government does not change their attitudes towards the democracy of Bangladesh, Sheikh Hasina will be gone within the next 2 months. আচ্ছা মাসুদ ভাই, এটা কি এরকমের হতে পারে, ধরেন আমাদের বাংলাদেশের সরকার মনে করতে পারে
যে নেক্সট ডিসেম্বরেই তো ইউএস নির্বাচন, না 2024 এর নির্বাচন, রাইট? কোনোভাবে একটা বছর যদি কাটিয়ে দিতে পারে, তারপরে রিপাবলিকানরা ক্ষমতায় আসে, তাহলে তো আর তার প্রবলেম থাকবে না। এই ধরনের হতে পারে। ভেরি গুড কোয়েশ্চেন আপনি করেছেন। আমি আবারও বাংলাদেশের মানুষকে বলি, যদি ইট মাইট, উই টকড অ্যাবাউট ইট, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যদি তারা মনে করে যে না, একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে, জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড, রাইট? সো ইফ শেখ হাসিনা যদি ভারতীয় প্রেসক্রিপশন, আমি আবার বলি, কোন সিদ্ধান্ত শেখ হাসিনা নিচ্ছে না ভারতের প্রেসক্রিপশন ছাড়া, ভারতীয় হাই কমিশনের মানে ইনস্ট্রাকশন ছাড়া একটা সিদ্ধান্ত শেখ হাসিনা বর্তমানে পাকিস্তান নিচ্ছে না। এবং কেন নিবে না? কারণ কোনো কিছু ঘটলে, কোন অভ্যুত্থান যদি ঘটে, তাদের মানে ফল হয়, তাদের আশ্রয়দাতাটাই হবে ইন্ডিয়া এবং চায়না। Overnight they will change their position. Take a note, write it down right now. China will change their position towards Awami League government, Awami League, within 24 hours, because তাদের economic বা financial interest গুলা সবার আগে চায়না দেখে। রাশিয়া হয়তোবা মনে করতে পারে তাহলে রাশিয়া আপনাকে হাসিনাকে সিরিয়ার মতো রাখবে। Now, can Sheikh Hasina stay in the power being look like what is called Bashar al-Assad, or আমি যদি বলি আপনার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুগালে? I do not think so. From the economic circumstances or overall circumstances point of view, Prime Minister Sheikh Hasina cannot stay in the power like Bashar al-Assad. It is impossible in Bangladesh from Bangladeshi perspective. সুতরাং তাকে যেতেই হবে। তবে কতটা ক্ষতিগ্রস্ত হয়ে, লুজার হয়ে শেখ হাসিনা যায়, সেই বিষয়টার জন্য হয়তোবা আমি বলছি অপেক্ষা করতে হবে। তবে সে যদি কোনোভাবেই মনে করে 1 বছর 1.5 বছর পার করে দিবে এবং বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হবে, কোনো কারণে আল্লাহ করুক না, মোস্ট আনলাইকলি Trump will be the next president because there is another big blow just came out. সুতরাং যদি রিপাবলিকানরা আসে, তাহলে Modi governmental influence over Bangladesh will be worked seriously. Eventually we'll lose, মানে আমি বলি বাংলাতে বলি, এতে আমি এর কি বলছিলাম ইংরেজিতে বাংলাতে বলি, যে যদি শেখ হাসিনা 2টা বছর কোনোভাবে কাটিয়ে দিতে পারে, বাইডেন চলে যায়, অন্য গভর্নমেন্ট আসে, বিশেষ করে রিপাবলিকানরা, তাহলে মোদি গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স বাংলাদেশের ক্ষেত্রে মারাত্মকভাবে কার্যকর করবে। এবং তারা, আমি আপনাকে অলফ করে বলে দিতে পারি, বর্তমান যে এফর্ট দেখতে পাচ্ছেন আমেরিকান এম্বাসির, এই এফর্ট আপনি বাংলাদেশে কোনোদিন দেখতে পাবেন না। তার আগে তো ভারতেও নির্বাচন হবে এবং ভারতে যেটা শোনা যাচ্ছে মোদি তো ব্যাক করবে না, because there is a rumor, but think is by you are absolutely right. চরম উগ্রবাদী হিন্দুত্ব বা ন্যাশনালিজম যে ওয়েভ ক্রিয়েট করেছে নরেন্দ্র মোদী ইন ইন্ডিয়া, এন্ড ইটস আ হিন্দু মেজরিটি কান্ট্রি। যত হিন্দু বা সনাতন ধর্মের যারা আছেন, যারা লিবারেল কথাবার্তা বলেন, ঘুরে ফিরে তারা একটা জায়গায়, আমাদের হিন্দু এই গভর্নমেন্ট থাকুক, এরা আমাদের জন্য ভালো হয়। সুতরাং আমি মনে করি না এত সহজে এটা পরিবর্তন হবে, কারণ বাইডেন গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী যেভাবে, তবে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা থাকে, ইন্ডিয়াতে নির্বাচন হয়, সেই সময়ে অন্তকে এই মানে অ্যাডমিনিস্ট্রেশনের ফুল সাপোর্ট কোন অবস্থাতেই ইন্ডিয়ান গভর্নমেন্ট পাবে না, এটা আমি কনফার্ম করে বলে দিতে পারি। আর যদি শেখ হাসিনা কোনোভাবেই মানে চলে বলে কৌশলে এটাই চাচ্ছে তারা যদি আটকাইতে পারে, শেখ হাসিনা তো ফেল করেছে, সে চাইলে কিন্তু বিএনপির সাথে আলোচনার ভিত্তিতে এটা করতে পারতো, বুঝছেন? আলোচনার ভিত্তিতে এটা করতে পারতো টু ডিলে দিস প্রসেস, বাট শি ফেইলড বিকজ শি ইজ এজিটেটিভ, শি ইজ উগ্র, এর জন্য সে পারে নাই। এজ এ রিজাল্ট কিন্তু এটা অনেক দূরে, এই বিষয়টা কথা না বলে আমি এটুকু আপনাকে বলি মামুন ভাই। না আরেকটা জিনিস জানতে চাই, একবারে বলেন আপনি। কিন্তু আমরা এই যে এই যাবৎকালে যা দেখেছি ইউএস এর তরফ থেকে, প্রত্যেকটা চিঠি কিন্তু 5 জন ডেমোক্রেট সই করলে সাথে 5 জন রিপাবলিকান সই করেছে। আই থিংক সব বাইপার্টিজান হচ্ছে। তাহলে কি আপনি মনে করেন যদি এই আগামী নির্বাচনে আমেরিকার প্রশাসন চেঞ্জ হয়? I can tell you that. Let me tell you one thing. বাইডেন যদি ট্রাম্প ক্ষমতায় আসেন আর নরেন্দ্র মোদী ক্ষমতা থাকে, নরেন্দ্র মোদী যদি একটা বার ফোন করে বলে যে বাংলাদেশের বিষয়টা আমাদের সিকিউরিটি এবং সেফটির জন্য এবং এই এরিয়ার জন্য খুবই কনসার্নিং, উই হ্যাভ টু লুক ইনটু ইট এন্ড উই আর লুকিং আফটার দিস ম্যাটার, ট্রাম্প বলবে ডু নট টক অ্যাবাউট ইট। আমি আবার বলছি, ডু নট টক অ্যাবাউট ইট। সুতরাং ইটস ওভার ফর আস,
এটা আমি অল অফ করে আপনাকে বলে দিতে পারি। তারা বলবো আমরা এই বিষয়ে কথাই বলবো না। দ্যাটস ইট। ট্রাম্প তো ক্যান্ডিডেটই হতে পারবে না আমেরিকাতে। হ্যাঁ, ট্রাম্প তো নেক্সট নির্বাচনে আমেরিকাতে প্রার্থী হতে পারবে না। না, প্রার্থী হতে পারবে কিনা এটা আমি আপনাকে বলি। মোস্ট লাইকলি হি উডন্ট বি। লটস অফ থিংস গোইং অন বিকজ এই আবারও আসি, এই দেখেন উনি কেন প্রার্থী হতে পারবেন না। লেডিস এন্ড জেন্টলম্যান, লিসেন টু মি কেয়ারফুলি। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, তার একমাত্র কারণ হলো উনি ইলেকশন প্রসেস নিয়ে, অর্থাৎ নির্বাচনিক প্রক্রিয়ায় 2 নম্বরই করার চিন্তা করেছিলেন। এজ এ রিজাল্ট হি ইজ কট। এবং তার যে 2 জন সহযোগী আছেন, উনি কি করেছিলেন, উনি জর্জিয়ার সেক্রেটারি জেনারেলকে ফোন করে বলেছিলেন আমার এত ভোট লাগবে এই স্টেটটা জিততে। নজিরবিহীন ঘটনা। এজ এ রিজাল্ট উনি কট and he is facing jail, and if he I mean somehow indicted by the judicial system, he'll be completely banned forever, which is most likely. Now one option only, ইলেকশনের আগ পর্যন্ত যদি রায় তারা দিতে না পারে তাহলে হি ক্যান কমপ্লিট। আর যদি এর ভিতরে তারা দিয়ে দেয় তাহলে ট্রাম্প এরা ইজ ওভার। এটা আমি আপনাকে বলে দিতে পারি। লটস অফ থিং। আমি আমেরিকান রাজনীতি আমরা অনেকগুলা, পিটার হাস ইজ গড সেন্ট সেভিয়ার আমি বলি। তো পিটার হাস, আমি এটা বলি, পিটার হাসের মূল কথা হলো হি লাইকড বাংলাদেশি পিপল, হি লাইক সো মাচ। এবং উনি মনে করেন ঠিক ড্যান মজিনার মতো এদেশের মানুষ দে ডিজার্ভ সামথিং মাচ বেটার। Trust me, this is effort to do something better for Bangladeshis. Trust me, it's not against Awami League, not in favor of BNP. উনি মনে করেন আর above all American policy হলো যত গণতন্ত্র থাকবে তত তাদের জন্য লাভ, এখানে আর না হলে সমস্যা হবে তাদের জন্য। আর যেহেতু তারা বাংলাদেশের বিগেস্ট পার্টনার, ডোনার, বিজনেস পার্টনার, they always want a good governance in place. I mean in any country. So he is trying his best. But আপনাদের এই যে আওয়ামী লীগের দালালরা, ইন্ডিয়ান রয়ের দালালরা, এই শ্যামল দত্তের মতো দালালরা উনাকে টার্গেট করেছে। দেখেন এই আজকে প্রধানমন্ত্রী 3টা বক্তব্য দিয়ে 3টা কথা বলেছে এগেইনস্ট পিটার হাস, আনপ্রেসিডেন্টেড। এবং এতে আমি মনে করি শেখ হাসিনার তার মানে প্যারেকটা সে নিজেই ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা মাসুদ ভাই, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই। আজকে যদিও আপনি হোস্ট, কিন্তু প্রশ্নগুলো আমিই করছি। না, গো আহেড। যে গতকালকে দেখলাম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতদেরকে ডেকে আপনার তারা ব্রিফ করেছে এবং বলেছে যে 28 তারিখের ঘটনার ফুটেজ 28 তারিখেই সব দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। 1 নাম্বার প্রশ্ন হলো আমার, 28 তারিখের ঘটনার ফুটেজ 28 তারিখে ওটা কিভাবে পেলেন এত তাড়াতাড়ি? তার মানে কি এটা প্রি প্ল্যান ছিল? নাম্বার 2, কেন কোনো মন্তব্য করলো না? এই যে এতগুলো ডিপ্লোম্যাটকে ওরা ব্রিফ করলো, কোন ডিপ্লোম্যাট কেন প্রশ্ন করলো না বা কোনো কিছু একদম চুপ ছিল, শুনেতে বেরিয়ে আসছে? এইটার কারণটা কি একটু দয়া করে যদি। আপনি জানেন যে তাদের যে ডিপ্লোম্যাটিক কোর আছে, যে কোরের ডিন, he has a communication with almost all ambassadors or high commissioners. So তারা নিশ্চয়ই এই বিষয়টা তারা আগ থেকে পিটার হাসের নেতৃত্বে, আমি ধরে নিলাম যেটা আমেরিকা সুপার পাওয়ার, তারা বলছেন যে আমরা কোনো কিছু বলবো না, খালি শুনে আসবো। এটার অর্থ এতটুকুই, এটা আমার ধারণা এন্ড কমন সেন্স, যে তোমরা মিথ্যা আমাদেরকে নিয়ে এসে মিথ্যা বলতেছো, বলো, শুনে গেলাম, দ্যাটস ইট। কারণ আমরা জানি তোমরা মিথ্যা বলছো এবং সব কাজ তোমরাই করো, আর তোমরাই আবার মানে এগুলো আমাদেরকে বলতেছো, আমরা দেখেছি। যদি তাই না হতো তাহলে আজকে পিটার হাসের এই বক্তব্যটা গতকালকে এখানে উপস্থিত হওয়ার পরে আজকে এসে যে বক্তব্য দিয়েছেন, কমপ্লিটলি উনি উনার পজিশনটাকে উনি বজায় রেখেছেন। উনি সরকারের বিরুদ্ধেই কিন্তু বলছেন যে সরকার ডেমোক্রেসিকে স্তব্ধ করার জন্য, প্রসেসকে স্তব্ধ করার জন্য যা যা করতেছে সব উনি করতেছে। সুতরাং এটাই উনি ইন্টারনেটের কথা পর্যন্ত উনি তুলে নিয়ে আসছেন। ইট ইজ আনপ্রেসিডেন্টেড। এবং যুক্তরাষ্ট্রের পজিশন যে কোনোভাবেই পরিবর্তন হয়নি, সুস্পষ্টভাবে আবারও যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডর পিটার হাস প্রমাণ করে গেছেন। এবং আপনার শেষ বক্তব্য 1 মিনিটের ভিতরে আপনার বক্তব্য এটাও আপনার কাছে আসলে একটু জানার। কালকে না আপনি আমি বলি, আপনার এটা খুব ভালো হয়, মানুষ খুব বুঝতে পারে, এই জন্য গতকালকে ম্যাথু মিলার ওই সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থন করার জন্য যা যা প্রয়োজন যুক্তরাষ্ট্র সব করবে। এই কথাটার অর্থ কি? উনি তো স্পোকসম্যান স্টেট ডিপার্টমেন্টের, রাইট? ম্যাথু মিলার তাহলে বলছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যা যা প্রয়োজন যুক্তরাষ্ট্র সব করবে। মানে একজন প্রশ্ন করেছিল যে ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা এই যে আহত করছে, মার্চ মেরেছে, করেছে, এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ডিক্লেয়ার করবে কিনা?
তো তার জবাবে ম্যাথিউ মিলার এটা বলেছেন, আপনার এটা জ্যাকব মিল্টন প্রশ্নটা করেছিলেন কালকে স্টেট ডিপার্টমেন্টে, হ্যাঁ, তো জ্যাকব মিল্টনের প্রশ্নের উত্তরে আপনার উনি বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যা যা করা দরকার যুক্তরাষ্ট্র সবই করবে। আমি দর্শকদের আপনি একটু ব্যাখ্যা করে দেন। যে আমার ধারণা এখান থেকে তাদের পিছনে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই, এবং যুক্তরাষ্ট্র জানে হাসিনাকে, তারা শেখ হাসিনাকে যদি তারা এইবার এভাবে সে চলে যায়, চ্যালেঞ্জ করে, তাহলে সে হবে এই মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর। মানে যে আমি যুক্তরাষ্ট্রকে, তারা হয়তো সফট হ্যান্ডে এখনো ডিল করতেছেন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, রাইট? তারা, আমি আপনাকে বলি, এখনো যুক্তরাষ্ট্র হার্ড লাইনে যায় নাই হাসিনার বিরুদ্ধে। Really? Please, yes. It's nothing. It's just 1%. এখনো যুক্তরাষ্ট্র সরকার হার্ড লাইনে যায় নাই। It's a soft hand approach. What we are seeing right now. Hard liner, তিনটা option. If one of them they bring it, put forward, is over for Sheikh Hasina's regime. আমি আবার বলছি, it's not hard line of the United States. It is a soft hand. They're trying to handle it soft hand, with soft hand. Like আমরা যদি বলি, একটা কথা আছে না যে delicate, handle with care. They're just handling with care right now. তার হার্ড লাইন এখনো যায় নাই। হার্ড লাইনের অবস্থা অন্য ধরনের, মুখ দিয়ে আপনার কথা বের হবে না। আচ্ছা বলি, আর সেকেন্ড থিং হলো, উনি বলছেন we would do everything possible to protect and restore democracy in Bangladesh. ওনার ইংরেজি ট্রান্সলেট করা দরকার নেই, আমি এই কথাই বলি, they would do everything possible। এবং এখান থেকে পিছনে ফিরে যাওয়ার সুযোগ আর বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাই। ইটস ওভার, লেডিস এন্ড জেন্টলম্যান। একটা জিনিস বলি, একটা ডিক্টেটরকে এত সহজে সরানো যায় না। It could take some time, but she gonna go, she will be gone, and she has to go. There is no other alternative for her. এবং নির্বাচনের তফসিল যদি আসে, there will be a serious impact. Something coming up that Sheikh Hasina may not even take it. But আমার ধারণা, তার কথাবার্তা, আচার আচরণে বুঝতে পারতেছি, সে এটাই ধরে নিয়েছে, স্যাংশন খাওয়ার পরেও বাশার আল আসাদ ক্ষমতায় ছিল, ঘুরে দাঁড়িয়েছে, রাইট? ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়ায় নাই, এখনো আছে। ভেনিজুয়েলা, the third largest oil producing country on this planet, supposed to be the richest country on this planet right now. The poorest country, the people on this planet are Venezuelans heading to the United States because of the US sanction. Don't play with fire and fury. এবং আবার বলি, বাংলাদেশের ক্ষেত্রে একমাত্র দেশ, বাংলাদেশ rely on to get money out of it. Who? United States. And you have a dare to compete with them? No. Whatever they're saying. Now, এখানে প্রিয় দর্শক, আপনারা যারা 628 মানুষ আছেন, আমি আপনাদেরকে বলি, মামুন ভাই, এরা তো বাহিরে অনেক বড় বড় কথা বলে, কিন্তু জো বাইডেন যদি, আমি আপনাকে বলি, ওবায়দুল কাদেরকে যদি জো বাইডেন এখন বলেন যে আমি প্রস্তাব করবো আমার ফ্যানটা খুলে দেন, সে খুলে দিয়ে শান্তি মতো এখানে বসে থাকবে আবার লাগিয়ে দেওয়ার জন্য। এরা হচ্ছে ভিতরে দিস টাইপ অফ পারসন, এদের কোনো ডিগনিটি নাই, আত্মমর্যাদাহীন পলিটিশিয়ানস। দিস ইজ দ্য বিগেস্ট শেম এন্ড দ্য প্রবলেম ফর আওয়ার কান্ট্রি। এটাকে কি বলবেন মাসুদ ভাই আপনি? এই যে ওবায়দুল কাদের সাহেব বলল যে আপনার পিটার হাস মহোদয় ওনার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল কিন্তু উনি দেননি, আর আমরা দেখিও নাই দিতে। তো এই বিষয়ে আপনি দর্শকদেরকে কি বলবেন? আমি বলি, ওবায়দুল কাদের, আপনি জানেন যে সে একটা মৃত্যুক, সে একটা ধোঁকাবাজ, সে একটা প্রতারক, এবং সে একটা আননেসেসারি পলিটিশিয়ান, ইউজলেস। বাংলাদেশের রাজনীতিতে এই ওবায়দুল কাদের টাইপের রাজনীতিতে কোনো দরকারই নেই এখন। But he is the general secretary. That's the biggest shame for the people of Bangladesh. Not only people of Bangladesh, but also specifically for the people. For the people of Awami League. Trust me, it's a shame. যে তাকে নিয়ে 24/7 মানুষ ট্রোল করে ওবায়দুল কাদেরকে নিয়ে, এবং সে জেনারেল সেক্রেটারি। This is not a respect, not a dignity for the Awami League. This is a disgraceful, আমি যদি বলি, and it's seriously, it's a matter of humiliation for Awami League. So এতটুকু আমি বলি, ওবায়দুল কাদের কথা ধরবেন না। যদি ভোটের রাজনীতি আসে, সুন্দর রাজনীতি আসে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, ইনুরা বঙ্গোপসাগরে করে বেসে যাবে পলিটিক্যালি। এ উইল বি ব্যাংক্রাফট। এদের কথা মানুষ মনেও রাখবে না। তারা, বাংলাদেশের মানুষ কি চায় রাজনীতিতে, এটার প্রতিফলন দেখতে পারবেন যদি ভোটের রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে। এবং আবারও এতটুকু আমি বলে দিতে চাই, শেখ হাসিনা, শি ইজ ওয়াকিং অন এ রং ট্র্যাক, and it's a serious wrong track for Bangladesh. She should try her best to stay, এবং বাংলাদেশটাকে এভাবেই ডিস্টেবিলাইজ করার এই পার্শ্ববর্তী দেশগুলোর যে ষড়যন্ত্র,
তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, বাংলাদেশটাকে প্রোটেক্ট করবেন। বাবল, এটি আমার বক্তব্য এবং অনুরোধ সবাইকে। আপনি কি 1 মিনিটে কিছু বলতে চান কিনা দর্শককে? না, আমি 1 মিনিট না, আমি শুধু একটা কথাই বলবো যে দেখুন, আমরা সারাদিন এই দেশের বাইরে থাকি এবং বাংলাদেশের খোঁজ খবর রাখার জন্য বিভিন্ন পত্রিকা পড়ি। তো সুতরাং এই ইউএস বাংলা চ্যানেলের সাথে আপনারা সবাই থাকবেন। আপনারা মাসুম ভাইয়ের কাছ থেকে শুনেছেন, বা ইচ্ছা থাকা সত্ত্বেও ফেসবুকে করা যাচ্ছে না, ফেসবুকে করলে কন্টেন্ট গুলো ব্লক করে দেওয়া হচ্ছে। তাই আপনাদের একটু কষ্ট হলেও যদি আপনাদেরকে জানার আগ্রহ থাকে, দয়া করে এই যে Yes. বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন ইউএস বাংলার, এবং নিত্য নতুন আপডেট ইনশাআল্লাহ আপনারা পাবেন। কারণ আমরা প্রতিনিয়তই যোগাযোগ রাখছি, সংবাদ রাখছি, ইউএস কি করছে, ইউকে তে কি হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন করছে, এবং ইনশাআল্লাহ দুঃসময় অল্প, মানে বলতে পারেন রাত যত গভীর হয় ভোর তত নিকটে হয়। তা আমরা ভোরের কাছাকাছি, সাথে থাকুন, আস্থা রাখুন চ্যানেল ইউএস বাংলার উপরে, এবং Thank you. আপনার বিজয়ের প্রথম সংবাদটাও তাহলে আপনারা চ্যানেল ইউএস বাংলার মাধ্যমেই শুনতে পাবেন। জি, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। আরো একটা জিনিস বলতে চাই প্রিয় দর্শক, আমি দেখেন অনেকেই ফেসবুকে করতেছেন, তারা মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে তাদের, বা আই খান, আমি আমার তছনছ করা হয়েছে আমার সবকিছু। সো এই জন্য আমি বলছি যে আমি টায়ার্ড, আমি ক্লান্ত এইগুলা ফেসবুক গুলা নিয়ে। এবং আমি এখানে ওই যে মামুন ভাইদের কথায়, সবার কথায় আমি এখানে আসছি। if you guys, I know it's going to be very hard for you guys watch it in such a long live. Please try your best, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে। তবে অবশ্যই আপনার ক্ষতি করে নয়। তবে আমরা যে কথাগুলা বলি অবশ্যই দেশের বৃহত্তর কল্যাণে, এবং এই তথ্যগুলা, এই আলোচনাগুলা, আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজের ভিডিও আছে, বাট এগুলা পাবেন না। ইট ইজ অ্যান ইউনিক, পিস অফ ইনফরমেশন। আমি এতটুকু বলবো। আর আরো একটা কথা বলতে চাই আপনাদেরকে, এত কিছু করার পরেও শেখ হাসিনা আবার পাওয়ার থাকবে, এভাবে আবার রাষ্ট্র পরিচালনা করতে পারবে? টু মি ইট ইজ ইম্পসিবল। ইকোনমিক্যালি যদি দেখেন, আপনি প্রতি মাসে 1 বিলিয়ন করে রিজার্ভ কমতেছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে, বাজারে দ্রব্য মূল্যের দাম বেশি, এবং কোন দেশ বাংলাদেশকে এভাবে সাহায্য করতে আসবে না। এতটুকু বলি যে আই ক্যান সি দ্য লাইট at the end of the tunnel, and I strongly believe something coming very bad for Sheikh Hasina. And also the time of this government is coming to an end. Certainly I can tell that it could take a little bit time. লাস্টে একটা সেকেন্ড একটু মানুষকে দেন একটা যাত্রা। ধরেন যদি চায়নাও বাংলাদেশকে আমেরিকার বিপক্ষে যে সাহায্য করতে চায়, সেটার কি তাদের কোনো উপায় আছে? বিকজ ইউএস ডলার ছাড়া তো কেউ হেল্প করতে পারবে না। আমি আপনাকে বলি, চায়না হচ্ছে, কেন আমি কোথাও ইউএস ডলার ছাড়া তো আর কেউ যেই মামুন ভাই, আমি বলি আমাদের ডলার গুলা, আমাদের রিজার্ভ, এই যে আমাদের প্রবাসী ভাইরা, আমি আপনাদেরকে অ্যাড্রেস করি, প্রবাসী ভাই যারা আছেন, আপনারা আপনারা আছেন বলে এই দেশ এখনো আছে, আপনারা আছেন বলে শেখ হাসিনা এই গুন্ডামিটা করে যায়, কারণ আপনাদের পয়সা দিয়েই সেই গুন্ডামিটা করে বাংলাদেশে আসলে মেইনলি। তো আমি এতটুকু বলি যে এই যে আমি যে কাজ করি, আমি টাকা আর্ন করি, টাকা আর্ন করার পরে আমার এখানে আমার অস্তিত্বের জন্য আমার খরচ আছে। আমার খরচগুলা কে খায়? মেইনলি খায় আমার ঘরের মর্গেজ, অথবা যারা আমাদের রেন্ট আমরা দেই তারা, রাইট? তো চায়না হলো আমাদের মর্গেজ এবং রেন্টের টাকা নেওয়া, আর আমার দেওরাকে টাকাটা যেখানে আমি কাজ করি, আমার এমপ্লয়ার ইজ মাই ফাইন্যান্সার হু এমপ্লয়েড মি, এজ এ রেজাল্ট আই মেক মানি। তো আমার টাকার উৎসটা হচ্ছে আমার এমপ্লয়ার। আমার এমপ্লয়ার না থাকলে কি হবে? আমি ডান, রাইট? আমি একটা উদাহরণ দিলাম। সুতরাং চায়না আমাদের দেওয়ার জন্য নয়, নেওয়ার জন্য। আর আমেরিকা দেয়। তো এখন যে নেয় সে আপনাকে স্টেবল করবে কেন? কারণ সেটা আপনার কাছে নিতে পারবে না। আর চায়নার সাথে আওয়ামী লীগের কোনো রক্তের সম্পর্ক না। ইট ইজ অল অ্যাবাউট বিকজ গেটিং হিউজ অ্যাডভান্টেজ, ফিনান্সিয়াল এবং ট্রেডিং অ্যাডভান্টেজ, এবং অলসো যত চুক্তি হয়েছে প্রত্যেকটা চুক্তির কমিশন চাইনিজ পিপল রাখেছে, এরাও খেয়েছে। সুতরাং এই ব্যাপারটা এটা টিকবে না, এটা টিকতে পারবে না, কারণ চায়না কখনো চাইবে না বাংলাদেশ অর্থনৈতিকভাবে পর্যদস্ত হোক। ওয়াই? ইভেন ইন্ডিয়া না চাওয়ার কথা, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে খরচ রাজ্য করে, এবং যেহেতু তারা মুসলিম বিরোধী, এজ এ রিজাল্ট they will try their best to keep Sheikh Hasina in the power, but ultimately she has to go and she will be gone. Stay blessed. Inshallah কথা হবে অন্য সময়। আবারও বলছি, কি একটা বাটন চালু করবেন আপনারা, করলে নোটিফিকেশন পাবেন, এটা প্লিজ ডু ইট, I request you, so that we can see you guys whenever we go on live. আর ইংরেজি বাংলার একটা মিক্স আছে এখানে। We are trying our best to
to mitigate it or minimize inshallah. অ্যাকচুয়ালি আমি এটা বলি, আমরা দর্শকবৃন্দ আপনারা দয়া করে কিছু মনে করবেন না, কারণ আমাদের এই প্রোগ্রামগুলো কিন্তু বিভিন্ন দূতাবাসে শোনে, তারপরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের এখানকারও শোনে। তো এই জন্য আমি অনুরোধ করেছি মাসুম ভাইকে যে আপনার প্রশ্নের কথাগুলো আপনি যদি প্রশ্নগুলো ইংলিশে করেন তাহলে তাদের ট্রান্সলেটর খুঁজতে হবে না। Yes. তো ফর দিস রিজন মাসুম ভাই মানে উনি বাধ্য হয়ে ইংলিশে করছেন অফ দ্য কান্ট্রি। Yes, এবং মামুন ভাই আমি দেখেছি এটা অনেকেই দেখেন এবং মেইন স্ট্রিমের আমেরিকাতে সবচেয়ে বেশি মানুষ দেখেন আমার প্রোগ্রামগুলো ফেসবুক এবং ইউটিউবে। বাংলাদেশের পরে সবচেয়ে বেশি সৌদি আরব, ইউএই এন্ড মালয়েশিয়া এন্ড ইউনাইটেড স্টেটস। বাট এনিওয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।